কথা সংসদে নাই নাই নাই। মাত্র কৃষি অফিসের থেকে 8 মণ 20 কেজি 10 কেজি করে সার দিচ্ছে, দিয়ে টেলিভিশন করছে এইবার কয়েক কোটি টাকা ভর্তুকি দিয়েছে। কি চোটটা মরে আমার লাগবি আজকে গাড়ি চলে আসতে হিসাব করে কালকে সার কেনবো, আমার লাগবে 8 বস্তা ইউরিয়া, 7 বস্তা ফসফেট, 7 বস্তা পটাশ, আর 7 বস্তা লাগবে জিপ, এবারে ম্যাগমা, জিঙ্ক, সালফার, অ্যামিস্টার টপ কীটনাশক দিলে আরো 20,000। আর আমার দেশে 6 ধারা 1.5 মণ সার। আমি কি করবো বাবা দেয়া? জাতির দ্বারা খাদ্যের জোগাড় দিচ্ছে, তার ক্ষেত্রে ব্যাপারে একটা কথা নেই। বাংলাদেশে কৃষিমন্ত্রী দাগ বানায়, তাই জীবনে জমি আবাদ করে না, পানিতে নামে না। আমি রাজশাহী ভার্সিটির ওখানে বলেছি যে যারা বাংলাদেশে ইসলাম কায়েম করবে তাদেরকে আমরা দাবি দেব, কৃষিমন্ত্রী দাগ বানাবেন, আমার কাছে পাঠিয়ে দেবেন, আমি 100 বিঘা জমি দেবো আমার পাতারে। কান্দা কাটাতে শুরু করে ধান একে কাটিয়ে আনা পর্যন্ত যত টাকা লাগবে তোমার খরচ করা লাগবে। তুমি আগে বোঝো কৃষকের ধান চাষ করতে কেঙ্কার ঠেলা। তুমি তো আতপ চাউলের 34 সালের বিরিয়ানি খাচ্ছ, বাসমতি খাচ্ছ, একটা নেতা বাসমতি ছাড়া ভাত খায় না। আমি সেদিন চাঁপাইনগর সদরে, ওই যে আপনাকে হারুন নাই ভাই, হারুন এমপি, ওনার সিটত মাহফিল করেছে চাঁপাইনগর সদরে, ওখানে ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি নুরুল ইসলাম বুলবুল, উনি ওই সিটি এমপি। এর আবার আমাকে দাওয়াত দিয়েছে 1.5 লক্ষ লোক। আমি যখন এই কথা বলেছি যে কৃষিমন্ত্রী হলে এই কাজ, তখন মানুষ করছে হুজুরি আচ্ছা বুদ্ধিবার করে দেন আপনি। মানে হ্যাঁ, যাই জমি আবাদ করে না, যাই জমি নামে না, ই কৃষিমন্ত্রী হওয়া মানে জনগণ ফকির বানান। পুরুষ বানাচ্ছে তাও ইজ্জত থাকে, মেয়ে মানুষ কৃষিমন্ত্রী তুই দিচ্ছু কে? যে মেয়ে মানুষ স্যান্ডেল বাদে পেশাব করে গেলে টেবলে 12 তলায় ভেজে না। কথা কোন কি কথা কি? আমার যদি খালি সংসদে ফাটিয়ে দিলে হয়নি, বাটাম ফাটিয়ে দেন। এবার তাতে এমপি নমিনি দিবার চাইছিলাম, না বা আরো দেখি দেশের ভাব কি ভাব। ইনশাল্লাহ ইসলাম বিজয় হলে এগুলো হবে উমর ফারুক রে পাগল। বিএনপির মধ্যে যত শক্তিশালী নেতা আছে, এই লোকগুলো খালি ইসলাম বুঝাবার পারলে আমাকে খাটনিই লাগবে না। অথচ ওরকের সাথে আমাকে মিল নাই, গাইলাচ্ছি কে কি করছে না করছে, ওই করলে আলা মুলে আলা। ওরা ওই জন্যই আজ কষে এক নেতা কষে যে ভাঙ্গা ভটভটির কাম বাজিছে না পারে। এটি থেকে ফোন করছি 2 থানার আমিরের কাছে, 7,000 মোটর সাইকেলের শোডাউন দেবো, তাদের 1.5 লাখ টাকার তেল দেওয়া লাগে। আমি এই কথা কন, জনগণ যদি ঘর থেকে না বাড়ান এদেশে ইসলাম বিজয় করা সম্ভব নয়। আপনার কৃষি খাতে যত লাগবে সব আল্লাহ দিয়ে দেবে। ধরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলছেন যদি আমাকে ভয় করা আইন, কোরআন আইন জমিনে কায়েম করো। আল্লাহ কি বলছে জানেন? লা ফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। যদি আমাকে ভয় করার নীতি জমিনে কায়েম করো, তাহলে আসমানের বরকতের দরজা, জমিনের বরকতের দরজা তোমাদেরকে খুলে দেব। এই যে দিনাজপুরের পার্বতীপুর কিসের খনি? বড়পুকুরিয়া। পঞ্চগড় ধান পাথর, শুধু কি পাথর, ডোমারের বালু। পঞ্চগড় থেকে মোটা মোটা বালু যে ঢালাইয়ের দেওয়া হয়, এক গাড়ি বালু নিয়ে যা আমাকে ওইদিক 1.5 লাখ টাকা দিয়ে বেশিচ্ছে। আর এটি বালু যা দেখেন ওই ভেকুদে তুলে দিচ্ছে, বেশি টাকা লাগে না, দূরে দেখে আমরা পাগলেরা কিনে নিচ্ছি। বালুর খনি, পাথরের খনি, মাটির খনি, গ্যাসের খনি, কেরোসিন, এখানে ডিজেল, পেট্রোল সব আছে। মানুষেরও খনি আছে, আবার চোরেরও খনি আছে। আমার ভাইয়েরা, একের পর এক নবী আসতে থাকলেন। সর্বশেষ নবী আমার আপনার নবী পৃথিবীতে আসলেন।
আল্লাহ তাআলা কোরআন নাজিল করতে 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 এক পর্যায়ে প্রথম আয়াতটা নাজিল করে দিলেন, কুল্লাহাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হে আদম বংশধর, পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে হাদায়াত বাণী যাবে, ফামান তাবিয়া, ইতাত করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তা নাই। আমরা যদি ভয় যদি দূর করতে চাই, চিন্তা যদি মুক্ত হতে চাই, তাহলে কোরআনের বিধানের আনুগত্য ছাড়া করার উপায় না। কি সেই ফুলেরই রৌশানিতে আরশ কুরসি রৌশান, সেই ফুলেরই রং লেগে আজ ত্রিভুবন জালা, সাহারাতে ফুটলো রে ফুল রঙিন গোলে, বলুন লালা, সাহারাতে ফুটলো রে ফুল। চীনের রসিক ভ্রমর বুলবুল, সেই ফুলের ঠিকানায় কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বা কামলি ওয়ালা, সাহারাতে ফুটলো রে ফুল রঙিন গোলে লালা, সাহারাতে ফুটলো রে ফুল। এই টুপিতে ধরে গেলেন ঠিক মানা। এমনি এমনি জাসদ ইসলাম আসেনি। বদরের যুদ্ধে 313 জনের হুঙ্কারে 1000 কাফের পলে চলে গেছে। তবুকের যুদ্ধে 30,000 রোমান সৈন্য আর 3000 রসুলের বাহিনী। আল্লাহ নবী ফার্স্টে আল্লাহর পরামর্শ দিয়েছে, রসুল তুমি চুলা কম বেশি করে ফালাবে আর পায়খানা কম করে ফালাবে। চুলা যদি বেশি হয় তাহলে ওই তাবুর মধ্যে ধোঁয়া বেশি বাড়াবে, ওই কাফেররা মনে করবে হাই রে হাসিয়ালি যখন এত না জানি মানুষ কত। আবার পায়খানার দিকে 150 জন করে দাঁড়িয়ে আছে। ওরে বাপ রে বাপ, এত যখন দাঁড়িয়ে আছে পায়খানার লাইনত, ভেতরে কত হাজার শুয়ে আছে। পরে আবার আল্লাহ রসুল কয়ে দিয়েছে যে এগিয়া করো, সকালবেলা উঠে আপনার সাহেবেরা দাঁত ব্রাশ করে, খাজুরের ডাল ভাঙ্গিয়া ভাঙ্গিয়া একে ব্রাশ করছে। রোমান সৈন্যরা দেখে করছে, কেরে এতদিন 3 দিন যুদ্ধ কোনো পান্ন না এর সাথে, আজকে মানে দাঁত ধার দিচ্ছে পারে। নবীর সুন্নত বেচাক করা আর ওরা করছে, তাহলে কতখানি দুশ্চিন্তা ওর করি। আমরা দিন কায়েমের কথা করছি, ওরা করছে পাগল তুই মরবু। খালি ব্রাশ করেছে এই কামড়ে মরার ভয়ে। দাঁত ধার দেওয়া মানে কি রে? মেসাক করা মানে দাঁত ধার দেওয়া। মেসাক করার ভয়ে দাঁত ধার দিচ্ছে, এই ভয়ে 30,000 সৈন্য রোমান সৈন্য তবুকের যুদ্ধে পলে চলে গেছে। এই হুজুর কথা কি পাগল? এগুলো ইতিহাসটা আমাকে বক্তারা কয় না, ওরা উঠে গালেবি এক গালেবি এগুলো পড়তে মাথার বেন খরচ করলেন। যেখানে যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে কোরআন নাযিল হবে। কি ভাই কেন মরিছে একটা মানুষ, তাকে জেতা মানুষের ওয়াজ করলে লাভ হবে? হ্যাঁ, তাহলে বোঝেন মেসাকের কত শক্তি। মেসাক আমার ভাইরা, আল্লাহ তাআলা কোরআনুল কারীম রাসূল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর যখন প্রেসিডেন্ট, ওমর ফারুক একটা প্রদেশের বিচারক ছিলেন। কিন্তু দেখা গেল 1.5 বছর পার হয়ে গেছে, কোনো বিচার কোর্টে যায় না। উনি এসে বললেন, আবু বকর অযথা দেশের বেতন খাওয়া লাভ কি? কথা বলে অযথা জনগণের টাকার বেতন খায়া লাভ কি? মামলা তো নাই। আল্লাহু আকবার। আর আমাদের দেশে 16 বছর গেছে, টাকা দিলে কি চান করে নেবেন, ওটি স্বপ্নে মামলা বানাবি। বিএনপি জামাতের 10-12 জন লোক বসে আছে
একটা পরামর্শ, রাজনীতি করি, আমরা জোটের লোক লয়, পরামর্শ করছি। কেবেন ফোন করে কছে যে অমুক জায়গাতে এইরকম একটা গোপন বৈঠক হচ্ছে। তখন ওর করে কাছে ধরে লিয়া পরের দিন সকালে জেলা হেডকোয়ার্টার লিয়ে যা ছবি তুলে করছে যে গোপন তথ্যের ভিত্তিতে আমরা খবর পাওয়া মাত্রই ওখানে গিয়া যখন হাজির হয় দেখি ওনারা সরকার বিরোধী ষড়যন্ত্র করে নাশকতার পরিকল্পনা এ ধরে লেজা দেখে ককটেল বানানোর সরঞ্জামাদি জিহাদি বৈষও ধরতে সক্ষম হয়েছি। ওই পুলিশ, ওই থানা, ওই ডিসি, ওই এসপি আছে, এখন আইস নাকি ধরত না। আর হয় না, কি শান্তির সমাজ, মাত্র কয়েকশো ছাত্র জীবন দেয়া এই বাংলাদেশে এমন একটা দরজা খুলে দিয়েছে, সকল শ্রেণীর মানুষ অন্তরে শান্তি পায় ভাত না খালেও। এই 5ই আগস্টের পর, 5ই আগস্টের আগে বুঝছেন আমার তো 14-15টা মামলা বুঝছেন, হাইকোর্ট সারা জামিন দেয়নি। তেমন ওই পুলিশ হচ্ছে ভাই, পরে পুলিশ হচ্ছে, কিন্তু আমার বাড়ির ব্যাগ দরজা নেই, ছাদের বাড়ি, এখন এক গাড়ি পুলিশের কাছে বাঁশি দিচ্ছে বুঝছে, পুরো চারিদিক ঘেরাও। আমার গিন্নিক বললাম যে কি করা যায় রে, 14 বার তো গেছি, আবার এইভাবে ধরবি করে 5ই আগস্টের একটা আন্দোলন হচ্ছে কি, আমি তো আন্দোলন সোলফোল গেছে, আমি বুড়ো মানুষ সভা টভা করছে কি বলো, তো ইয়ে করি সাদর থেকে লাভ দিই, যা হয় হবি কে মতো ভাই। হ্যাঁ, তখন ওই গিন্নি কি বুদ্ধি দিচ্ছে আমার, করছে না 14-15 বার গেছেন আপনি, ওই ইয়ে লাভ দিয়ে কি করবেন, দুই পাও ভাঙ্গে যায় ওটি গুলি করবে ওরা, তাহলে আপনি ন্যাংরা হয় লাভ কি, আবার যদি যাওয়া লাগে 1 মাস থেকে আবার বাইরে আসবেন, আর দেশের যে আন্দোলন হচ্ছে দেখবেন তাড়াতাড়ি দেওয়ার ভালো হয়ে যাবে। তখন আমি আলহামদুলিল্লাহ পণ্য, কিন্তু ধরলে তো বিপদ, ছাড়ে না। তখন আমি বাড়ি কাকু না খায় গরুর গড়ার মধ্যে যা শুয়ে পড়লো, আমার গরু আছে, গরুর গড়ার মধ্যে শুয়ে, গরু খেলে আমার সঙ্গে আর থাকে। তখন আমি 2 হাত দিয়ে লিঙ্গেল নারী আর গরু কই, গরু এটা আমি তোর মালিক, তখন গরু আর কিছু কয় না। তখন আমি আল্লাহর কাছে উপর হয় খেরের উপর সেজদা দিছি ভাই, যে কইছে আল্লাহ তোর যে কুদরত, যদি এই গরুর জবান থাকতো ই ডাক দে ওসিক করলেন সার হেঁটি আছে, কারণ ওই 16 বছর গরু আওয়ামী লীগ করেছে। রাজত্বের কত প্রয়োজন, মানুষ নামাজ পড়লে পৃথিবী ভালো হবে না, রোজা করলে ভালো হবে না, হজ উমরা করলে ভালো হবে না, দাড়ি টুপি জুব্বা দিলে বাংলাদেশ ভালো হবে না, ওয়াজ করলে ভালো হবে না, ইমামতি করলে ভালো হবে না। ভালো একটা হওয়ার কাজ আল্লাহ তাআলা মানব সৃষ্টির আগে ফেরেশতাদেরকে বললেন, আমি এমন একটা খলিফা সৃষ্টি করব যাকে কোরআন দিয়া সহিফা দিয়া খেলাফত দেব, ওই আইন দিয়ে যদি সমাজ চালায় কোনো অন্যায় জমিনে হবে না। এটা আল্লাহ আগে জানতেন। তাহলে আল্লাহর প্রথম উদ্দেশ্য হলো মানুষ সৃষ্টির খেলাফত কায়েম করা। 1 লক্ষ মত ভাই আপনার বেজার হচ্ছেন, তথ্যগুলো শুনে যান, তাছাড়া বাড়িতে গেলেও সমস্যা আছে। আমার ভাইরা, এই পৃথিবীতে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর এসেছেন, আসমানি কিতাব এসেছে 104 খানা। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী গুজরাই গিয়েছেন, ঈসা আলাইহিস সালাম আসমানে আসেন, 4র্থ আসমানে জীবিত অবস্থায় সারা শরীরে। উনি কিয়ামতের আগে জমিনে এসে রসুলের উম্মত হয়া এদেশে মেহেদী আলাইহিস সালামের সাথে যুদ্ধ করবে দাজ্জালের বিরুদ্ধে। এই জন্য যারা হজ করেছেন দেখবেন রসুল আর আবু বকরের কবরের মাঝখানে একটা জায়গা আছে, ওই জায়গা ঈসা আলাইহিস সালামকে মাটি দিবি। আল্লাহর কত পরিকল্পনা জানেন, আর আমাকে ইউনিয়নের পরিকল্পনায় জানিচ্ছেন না। 6 ধারা করে চাউল দেয়, সেই কাঠ আবার 2800 টাকা দেয় বেচে।
আবার চাউল যাই লিছে ওটি আবার বেঁচে যায়, চেয়ারম্যানের চোখত পড়ে না। যদি কেউ চাউল নেওয়ার পর বেঁচে খায় তাকে শোকজ করতে হবে, তুমি চাউল বেচলে, চাউল তো ফাইন চাউল, এখন সরকার যে চাউল দেয় ভাত খাওয়ার মতো চাউল দেয়, দুধের মতো ধোয়া চাউল, আগেকার মতো ওই বুন্না পচা 14 সেদ্ধর চাউল নয়। তো তুমি চাউল বেচলে গা, তখন কোথায় আমার বাড়ির চাউল আছে, তোর বাড়ির চাউল আছে তুই কাটলি বেড়াচ্ছ গা, দেবা তোর কাঠও একটা সই দাও বাকি আছে, আমি না দেখি তো তোর এই কাটলিয়া করতে আমার বাড়ির বিলাস, এটাই তোর শেষ কি ভাই। আর ওটি যারা চাউল কেনার জন্য বসে আছে ওর কোন সাথে সাথে পুলিশ দিয়ে ধরার লাগবে, তুই খেটক চাউল কিনে যাচ্ছ রা। এদেশে 15 বিঘা 20 বিঘা জমি আছে, বয়স্ক ভাতা খাচ্ছে। আমি বলছি চাচা তোমার 20 বিঘা জমি তুই বয়স্ক ভাতা লেছো গা, করছে না আমি একটা দল করি, তা সেদিন আমার পকেট খরচের জন্য দিচ্ছে। আর যার ঘরে ভাত নেই, হাত করার টাকা নেই, সিপ দেবে গেছে কান দিচ্ছে, হাটের দিনের টাকা নেই, তার খুব টাকা বাদ দেয় জমিয়া লাগ দেয় ওই দল টিকাচ্ছে। হ্যাঁ কথা কোন আপনার কথা বলেন। আল্লাহ নবী একটা ঘোষণা দেওয়াতে মদিনার 12 নাম্বার নবীর হাতে হাত দিয়ে কালমা পড়ছি যে তুর্কির ঋণ মোট আমি নিলাম। কি ভাইরা আমার, যত নবী এসেছেন সমস্ত নবীর ভিতরে যত কিতাব নাজিল হয়েছে 104 খানার ভেতর প্রধান কয়খানা? এই 4 খানা কিতাবের কথা বহু শিক্ষিত লোক কবার পারে না। 1 নাম্বার হলো তাওরাত, 2 নাম্বার হলো জাবুর, 3 নাম্বার হলো ইঞ্জিল, 4র্থ নাম্বার কোরআন। এটা যেহেতু শেষে আছে, যত কিতাব 103 খানা আছে তার উপর শ্রেষ্ঠ। একের পর এক কোরআন আসলো। 1 নাম্বার আয়াত নাযিল হলো গারে হিরাই, রাত 12টা 1 মিনিটে রসুলের 40 বছর বয়স পূর্তি হলো। জিবরাইল এসে গেলেন গারে হিরাই, রসুল সেজদায় আছেন, ফেরেশতা নূরের তৈরি সাদা পোশাক পরে মানুষের রূপ ধরে এসেছেন, পুরা গুহাটা আলোকিত হয়ে গেছে। এইবার আল্লাহর রসুলের চোখে আলোটা ঝলক দিয়েছে। রসুল উঠলেন, মাথা উঠলেন, দাঁড়ালেন, পেছনে দেখেন কেমন যেন একটা মানুষ, না জানি জীবনে দেখি নাই, এটা ভূত না জিন না মানুষ আমি বুঝতে পারি নাই মনে মনে। এরপরে সাথে সাথে জিবরাইল নবীজিকে ডাক দিলেন, মুহাম্মদ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পর মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে, জোরে কোন আল্লাহু আকবার। কত মসজিদ, উমরা, হজ, রোজা, জিকির, আজকার, দান, খয়রাত, যত কিছু আছে, কোন আয়াত আল্লাহ নাজিল করলেন না। প্রথম আয়াত নাজিল করলেন, বান্দা তোমরা পড়ো। এর কারণ হলো এই মূর্খ জাতিকে, এই গোমরা জাতিকে পড়া ছাড়া জ্ঞানবান বানান যাবে না। আজকে বাংলাদেশে যদি ইসলাম ক্ষমতার যায় 5 বছরে ভালো হবে না, 20 বছর টাইম লাগবে। যারা 6 বছর বয়স এই প্রাইমারি ঢুকবি, 1 নামাজ, তাওহিদ, কালেমা, শাহাদত, এইগুলি বুঝানো হবে সিলেবাস। 2য় শ্রেণী উঠলো, সুদ খালি কি হয়, বেপর্দায় চললে কি হয় এটা বুঝেন হলো। 3য় শ্রেণীতে উঠলো, বিচার ব্যবস্থা, চুরি করলে কোনো অপরাধেই, জানা করলে অপরাধেই। 4-এ উঠলো, তখন সুদ কষার অঙ্ক দেওয়া হবে, সুদ খালে এত টাকা জাহান, এত কোটি বছর জাহান্নাম, না জাকাত দিলে এত কোটি বছর সওয়াব। এইভাবে বুঝে 5 পাস করলো, তাহলে কয় বছর গেল? আবার হাই স্কুলে ভর্তি হলো, তার চেয়ে একটু কঠিন সিলেবাস দেওয়া হলো, ম্যাট্রিক পাস করলো, তাহলে 5 আর 5 2 বছর যায় ইন্টারে পড়লো। আরো শক্তিশালী পলিটিক্যাল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান, আল্লাহর আইন কায়েম করা দরকার কিনা, এইগুলি বুঝান হলো। তার জাগতিক কিতাবও পড়াবি, ওরই মধ্যে একটা চিপে দুটো বসান যাবি। যে ইসলাম ধর্ম আছে ওটা মানুষ পড়েই নে, কিন্তু সরকার কম্পালসরি যখন করবি, বেতন দেওয়া হবে, ছাত্র ফ্রি শিক্ষা দেওয়া হবে। আল্লাহ রাসূল বলছেন যে কোরআন যদি বিজয় হয় 5টা অধিকার জনগণকে দিতে হবে, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা যদি মানুষ ফ্রি পায়, ওরা টেনশন আছে ভাই, খাবার যাই পাবি খালি বসে থেকে।
ওই খালি অজু করবি আর জুম্মার যাবি। এলে ইজি ভ্যান এগুলো লক্ষ্মীমন মুঠ বেছে ঘাটাত খালি বাস আর ট্রাক চলবি। এ যারা হজ করে গেছেন কোন তো কোনো সাইকেল হুন্ডা জগৎ পড়ে কিছু নেই, মক্কাত কিছু নেই। কোশিশ করবার 5-7 দিন পর একটা পুরানো হুন্ডা ভটভট করে যাচ্ছে, সাইকেল নেই। বাংলাদেশে মানুষ স্বল্প লোক বাঁচানোর জন্য জমি পত্তন থেকে কষ্ট করে একটা ভ্যান কিনে 4 দিন চালাচ্ছে। তাও 4 দিনে যদি খরচ বরচ বাদ দেয় 600 টাকা হয়, ওটা দিয়ে 4 দিন ধর হাট করে নিয়েছে, স্বল্পের মুখত ভাত দিচ্ছে। আর যারা নেতৃত্ব দিচ্ছে ওরা টাকা দুর্নীতি করতে করতে বালছের খোলের মধ্যে টাকা, চাউলের হাঁড়ার টাকা, ফ্রিজের টাকা, ইটি টাকা, সিটি টাকা, বাহির বিশ্বের ব্যাংকের টাকা। আর আমাকে করছে গরিব মানুষ কি করবে, ইনকে কষ্ট করে চলো ভাই। এই বাংলাদেশে ব্রিটিশ সরকার একটা ভালো কাজ করে গেছে, সেটা কি প্রত্যেক গ্রামে গ্রামে একটা করে খাস গাড়ি, 4-5টা করে খাস গাড়ি ধুয়ে দেয় না। আমরা গবেষণা করে দেখেছি একজন কৃষি বিভাগক নিয়ে, যে বাংলাদেশে যতগুলা গাড়ি পুকুর আছে যেটা টিউনোর মাধ্যমে পত্তন দেওয়া হয়, আপনার কিন্তু টাকা হয় না ভাই, এই গাড়ি পুকুর যদি সরকার নিজে উচ্চ মূল্যে যদি নেতাকরক দেয় কম দামে, ওরা আবার বেশি দামে থয়, তার টাকা বেশি ওরকের পকেটত গেল, জনগণের কি লাভ হলো? আর সরকার যদি সরাসরি দেয় বেশি দামে, এই টাকা যদি খালি ভর্তুকি দেওয়া হয় কৃষি খাতে, তাহলে ইউরিয়া বস্তা লাগবে 150 টাকা। কথা কয় না রে, খুবই টাকা আছে সারখানার, তে ঠিক করলেন না কামনে। ঠিকলা কতদিন দেখবো আমরা, 54 বছরে কিছু দেখাবার পারলো না, আবার কি খবর যাচ্ছে তুই? কথা কন ভাইরা আমার, প্রথম আয়াত নাযিল করলেন পড়া মানে কি শিক্ষা ডিপার্টমেন্টের উপর। এরপরে অনার্স নিল 4 বছর, পুরো ইসলামের কোর্স পড়ানো হলো। এমএ লাগবে 2 বছর, এই দিয়ে 18 বছর যত ছাত্র এমএ পাস করবে এদেরকে ইন্টার্নি করানো হবে। এমবিবিএস পাস করলে ইন্টার্নি করে, এমএ পাস করলে হাই স্কুলের চাকরি ধরলে এমএড বানায়, বিএড বানায়, পিটিআই দেয়, ধরে বলুন ঠিক কিনা? সরকার যদি